নমস্কার বন্ধুরা, চুমকির রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই সিম্পল তবে দারুণ টেস্টি একটি রেসিপি। তাহলে চলো এবার চটপট ভিডিওটা দেখতে থাকো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ঝিঙ্গা বাহার। আর এই ঝিঙ্গা বাহার বানাবার জন্য সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা ও কালো সর্ষে, নিয়ে নিলাম 3টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া। এবার এই সবগুলোকে মিক্সি জারে দিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নেব। মশলাটা তৈরি হয়ে গেলে এখানে আমি নিয়েছি 500 গ্রাম পরিমাণ ঝিঙ্গা। আর এই ঝিঙ্গাগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, তবে একদম কিন্তু পুরোটা খোসা ছাড়াইনি, কিছুটা রেখে রেখে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইটাকে ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। আমি এখানে পুরো রান্নাটা সর্ষের তেলেই করব, কারণ ঝিঙে বাহার কিন্তু সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগে। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা ঝিঙ্গাগুলোকে দিয়ে দিচ্ছি। আঁচটাকে বাড়িয়ে রেখেই কিন্তু ঝিঙ্গাগুলোকে ভেজে দিতে হবে। এখানে যদি আঁচটাকে কম করে দিয়ে ঝিঙ্গেগুলো ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জলটা ছেড়ে আসবে আর ঝিঙ্গেগুলো কিন্তু একদম গলে যাওয়ার মতো হয়ে আসবে। সেই জন্য আঁচটাকে একদম বাড়িয়ে রেখেই ঝিঙ্গেগুলোকে ভালো করে ভেজে নেব। আর এই গরমকালে প্রচুর পরিমাণে কিন্তু বাজারে ঝিঙে পাওয়া যায়, আর এই গরমে কিন্তু এরকম হালকা পাতলা খেতে কিন্তু সবারই ভালো লাগে। ঝিঙেটাকে ভালো করে ভেজে নিচ্ছি, তবে এবার ঝিঙে ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এটা অপশনাল, যদি ভালো লাগে দেবেন, না হলে কিন্তু আপনারা এটাকে স্কিপ করে যাবেন। হলুদটাকে দিয়ে ভালো করে ঝিঙ্গের সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও এটাকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। আর আমি এখানে ঝিঙে ভাজার সময় কোনো রকম লবণের ব্যবহার করছি না, যেহেতু ঝিঙেতে প্রচুর পরিমাণে জল থাকে, সেই জন্য কিন্তু আমি এখানে লবণের পরিমাণ বা লবণের ব্যবহারটা করছি না। ঝিঙেগুলো ভাজা হয়ে গেলে এবার বেটে রাখা সর্ষে ও কাঁচা লঙ্কা আর নারকেলের যে পেস্টটা করে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। সর্ষে বাটা দেওয়ার পরে কখনোই খুব বেশি ভাজবেন না, তাহলে কিন্তু এটা একদমই তেতো হয়ে যাবে। মিক্সি জারটাকে ধুয়ে সামান্য পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার 1 বাটি পরিমাণে এর মধ্যে জল আরও দিয়ে দিলাম। জলটাকে দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে সেদ্ধ হতে দেব। তবে তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা আমি এখানে বলছি না, যে যতটা পরিমাণে রান্না করবে সে সেভাবেই কিন্তু লবণের ব্যবহারটা করবেন। লবণটাকে দিয়ে আবারও ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে 4 থেকে 5 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। 4 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিয়েছি। দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর আমাদের ঝিঙেটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে এটাকে আরও 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নেব। আমি এখানে খুব বেশি কিন্তু ঝোল রাখছি না বলেই এটাকে আরও কিছুটা পরিমাণে শুকিয়ে নিচ্ছি। আপনারা যদি এই পরিমাণে ঝোল রাখতে চান, তাহলে এটাকে এই অবস্থাতেই নামিয়ে নেবেন। আমাদের ঝিঙে বাহার কিন্তু একদম রেডি হয়ে গেছে। তবে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল 1 চামচ পরিমাণ। সর্ষে বাটা দিয়ে যেহেতু এটাকে রান্না করেছি, সেই জন্য নামানোর আগে সামান্য পরিমাণ কাঁচা তেল দিলে কিন্তু
এটার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আর নিরামিষ রান্নাতে সামান্য পরিমাণ মিষ্টি ব্যবহার করলে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। দেখুন আমাদের রেডি হয়ে গেল গরম গরম ঝিঙে বাহার। এবার এটাকে পরিবেশন করে নেব। আমি এখানে গরম ভাতের সঙ্গে সার্ভ করেছি, আর এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর আপডেটগুলি পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।